বেঁচে থাকি। কত নিমা আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, পরিবারে তোমায় আমি বড় বলে যাই। ঘুমটা খালি খোলার আগে একটু সময় দাও। ওরে অভাগিনীর চরণ ধুলে একটু তুমি দাও। আর না হলে যে নারাজ হবে, না হলে যে নারাজ হবে অন্তর্যামী। ভগবানের পরে তোমায় বড় বলে যাই। আচ্ছা যা ঘটনা হলো দেখ, তোমার যে মনে আছে এই জন্য তোমাকে ধন্যবাদ। আমার মনে আচ্ছা আছে। দেখ, শোনো, বলো। যে কথা যে জন্য আমি তোমাকে ডেকেছি সেটা আগে শোনো। আচ্ছা বলো তো, ওই যে আমার ছোট ভাই কোথায় আছে? কার কথা বলছো? আমার ছোট ভাই। তোমার ছোট ভাই কোনটা? আগে কি করবো রে? তোমার ছোট ভাই কি কোনদিন বাড়িতে থাকে, যার কথা মনে থাকবে? এই পরিবারের সম্পূর্ণ দায় দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করেছি। দিয়েছো তোমার ভাই? তোমার ভাই কেন ছোট্ট হয়ে আছে? কেন কি? আগে ছোট ছিল, পাঞ্জরে ঘুমাইতে পেরেছে, এখন দিন দিন বড় হয়েছে, কি আমার কোনো কথা শুনছে নাকি? এখন পাঁদলে ঘুমালে সমস্যা কি? সমস্যা নাই। বিশেষ সমস্যা। কোন গলাম বললে রে? আচ্ছা দেখ, শোনো, তুমি আর আমি ছাড়া কেউ নেই বাড়ি থেকে ঢুকে ভর্তি করতে পারি। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে তুমি আমার ছোট ভাইকে ডেকে এনে দাও। শোনো দরদ, হ্যাঁ বলো। এখানে বসো। তুমি যদি বলো ওরে পান পেয়েছি, একটা একটা করে তোমার পাকা চুল তুলতে, তাও তুলবো। এমনি মাথার চুল কম। আর তুমি যদি বলো সারা রাত তোমার পায়ে তেল মালিশ করতে হবে, তাও পারবো। কিন্তু তোমার ভাই আজালিকে আমি ডাকতে যেতে পারবো না। ডাকতে পারবে না? না, পারবো না। তাহলে কে ডেকে দিবে? আমি কে জানি তোমার কোন দাদু আছে? ও হ্যাঁ, মনে পড়েছে। কি ঘটনা হলো ভাই, বেটি ছেলেকে কাবু করতে গেলে কিছু কৌশল অবলম্বন করতে হয় নাকি?